اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أما بعد আজকের বাৎসরিক মহস্যা রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই হল, সামান্য সময়সীমা নিয়ে আমি গুনাহগার আপনার খেদমতে উপস্থিত। তিলাওয়াতকৃত আয়াতের সামনে রাখিয়া আর হাদিসে নববী থেকে যে হাদিস আমি তিলাওয়াত করছি এটার সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী বক্তা মাজির গ্রাম মাদ্রাসার মুহাদ্দিস দীর্ঘ সময় এত মূল্যবান আলোচনা করছে, এরপরে আর আলোচনার দরকার আমি মনে করি না, কিন্তু যদিও আদেশ করা হয়েছে আলোচনা করার লাগিয়া সামান্য সময় আলোচনা করব, বেশি সময় আপনারা নষ্ট করতাম। যে আয়াত আমি আপনার খেদমত তিলাওয়াত করছি এটা আপনারা সবর জানা আছে। মুসলমানের ঘরে জন্ম লওয়ার পরে কিছু বড় হইছে, মক্তব গেছে, যাওয়ার পরেও বাচ্চায় সূরা ফাতিহার মাধ্যমে এই আয়াত এটা সে শিখছে। রব্বুল আলামিন আমরারে শিখাইয়া দিছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা মৌলার কাছে অবলম্বন করার লাগিয়া, চয়েস করার লাগি, মৌলার কাছে চাইবার লাগে। পরের আয়াতে ফরমাইন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তা অনুকরণ করলে মানুষকে পুরস্কৃত করা হয় সেই রাস্তা অনুকরণ করবার লাগে। আমরা দুইটা নয়ন দিছেন মালিকে, বিনিময়ে কিছু লইছেন না, আস্থা দেহ রিচার্জ করিয়া দেখবা। কিন্তু পুরস্কৃত করতে হইলে কারে পুরস্কৃত করে? পুরস্কার এ পায় যে এর আগে কর্মজীবনকে সাজাইলায়। আমরা রে শরীয়তে মুতাহারার মাধ্যমে জীবনকে সাজাইবার আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিনে ফরমায়েন أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, যে রাস্তা অনুকরণ করছেন যারা পুরস্কৃত হইছেন এরার পরিচয় রব্বুল আলামিন দান করিয়া কইন আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, যারা পুরস্কৃত করছে এরার মাঝে হইলা নবিয়্যিন হল, সিদ্দিকিন এরপরে সিদ্দিকিন হল, এরপরে শুহাদা, এরপরে সালিহিন। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই চার গ্রুপ মানুষ, নবী আর আইতা নাই, আওয়াজ শেষ। আমরা নবী শেষ নবী নাই, এরপরে আর কোন নবীর আবির্ভাব হইব নি? জি না। আমার নবী ফরমান সালাসুনা দাজ্জালুনাল কাযাবুন, আমার পরে 30 জন মানুষে মিথ্যা নবুয়তি দাবি করব। আমার পরে মিথ্যা নবুয়তি দাবি করব কয়জনে? 30 জনে। সালাসুনা দাজ্জালুনাল কাযাবুন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে সশরীর থাকাকালীন কয়েকজনে নবুয়তি দাবি করছেন, এর মাঝে একজন হইলা মুসাইলামাতুল কাযাব। এই যখন দাবি করার পরে সেই দাবির মাঝে তাই জয়ী হইতে পারছেন না, যেমনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করছেন, মদিনায় রওজায়ে রাসূল আরাম করার লাগিয়া তশরিফ নিছেন। এই সময় যখন তার মুসল্লার মাঝে দাঁড়াইছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লাত বহার পরে সিদ্দিক আকবরের জমানাত
60,000 সৈন্যবাহিনীরে মুসাইলামাতুল কাজ্জাবে একত্রিত করছে করিয়া, অন্যদিকে যুদ্ধর পরিকল্পনা করিয়া যুদ্ধের দিকে মানুষরে আহ্বান করিয়া 60,000 সৈন্যবাহিনী বানাইছে, নিজে সেনাপতি হইছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খবর পাইছেন, সেই খবর পাইয়া খালিদ বিন ওয়ালিদ রে সেনাপতি বানাইয়া 15,000 সৈনিক দিয়া সেই যে জায়গার মাঝে মুসাইলামাতুল কাজ্জাবে যুদ্ধর আয়োজন করিয়া যে জায়গারে চয়েস করে রাখছে, এই জায়গার নাম হইল ইমামা। ও স্থানের মাঝে তারা 15,000 গেছেন গিয়া যুদ্ধ আরম্ভ হইছে। সংক্ষিপ্ত ভাবে কইয়া যুদ্ধ আরম্ভ হইছে। যুদ্ধের মাঝে অনেক সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করছেন। অনেক সাহাবায়ে কেরাম অন্তরের মাঝে এমন ভূমিকম্প দিছে, আমরার মোকাবেলায় 60,000, আমরা হইলাম 15,000, কিভাবে আমরা জয়ী হইমু আমরা জানি না। সাহাবায়ে কেরাম এত ইমানি জজবা পাওয়ার থাকাকালীন তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখিয়া খালিদ বিন ওয়ালিদের বিশ্বস্ত কিছু সাহাবায়ে কেরাম একত্রিত করছেন, করিয়া কইছেন, আমরার সঙ্গী অনেক রাত শহীদ হইতেছে আর অনেক মানুষ ময়দান ছাড়িয়া যাইতেছে, এখন কি করা? নজদ নামক যে জায়গা, ও জায়গার কিনারার মাঝে ইয়ামামা নামক গ্রামের মাঝে মুসাইলামাতুল কাজ্জাবের লগে যুদ্ধ আরম্ভ হইছে। সেই যুদ্ধ তার ময়দান থেকে মদিনা অভিমুখে 1000 মাইল দূরে রওজায়ে রাসূল মুকা সাহাবায়ে কেরাম দিশা দর্শন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারিখে তবরীর মাঝে ইবনে জারীর তবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা বর্ণনা করেন। সেই দিন মুসলমান হলে আওয়াজ দিছেন, কানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আওয়াজ দিছেন, নবী সশরীরে জমিনও নাই, নবী দুনিয়ার জমিন থেকে মদিনার রওজা শরীফ তশরিফ নিছেন। আবু বকর সিদ্দিক কয়ে যারে নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইছেন। খালিদ বিন ওয়ালিদ সহ 15,000 সাহাবায়ে কেরাম যারা যারা শাহাদাত বরণ করছেন, এরার পরে যারা যারা সশরীরে আসলা, তারা সব মদিনা অভিমুখে করছেন। মদিনা অভিমুখে ঘুরিয়া আওয়াজ দিছেন, ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। কোন কোন কিতাবের মাঝে লেখা আছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদে আরবি আমরার লাগি সাহায্যের হাত বাড়াও হোক সুবহানাল্লাহ। হুজুর আপনি আমরার লাগি সাহায্যের হাত বাড়ায়। أنعم الله عليهم من النبيين والصديقين। সিদ্দিকিন অকলের মাঝে আবু বকর সিদ্দিকে যারা নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইলা, এই মদিনা শরীফ থেকে ডাক দিছেন। এরপরে হইলা সুহাদা হল কারবালার ময়দানও যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রক্তাক্ত করিয়া শরীরের মাঝে আঘাত দিয়া মাটির মাঝে ভালানি হইছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহায় মদিনা মুকাদ্দিসা দর্শন। কারবালার প্রান্তর তাকিয়া মদিনা মুকাদ্দিসা ধরিয়া কইন, হে হোসেনের নানা, আজকে আপনার হোসেন রক্তাক্ত হইয়া পড়িতেছে, আপনি কইয়াছ হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা এদিকে ইমাম জাইনুল আবিদিন এজিদের কারাগারে বন্দী অবস্থায়, কুফার জেল কারাগারের মধ্যে আবদ্ধ অবস্থায় ডাক দেন, ইয়া রাহমাতুল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন আদরিকলি জাইনুল আবিদিন হোক সুবহানাল্লাহ।
হে রহমাতুল লিল আলামিন, আপনার জয়নাল আবিদিন এখন কারাগারে বন্দী অবস্থায় আপনার মায়ার নজর আমি জয়নাল আবিদিনের দিকে উঠাইলাম। হোক সুবহানাল্লাহ। কুফার ময়দানও যারা লঙ্গি হইলে কিতাব হয় আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ইমাম জয়নাল আবিদিনে হুজুরকে খেতাব করছেন। ইমাম হোসেনের বোন জাইনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে খেতাব করছেন। সিদ্দিকে আকবরে যারে সেনাপতি বানাইয়া, খালিদ বিন ওয়ালিদ যারে বানাইয়া পাঠাইছে, তার সঙ্গী যারা আছে, যুদ্ধের সময় এমন পরিস্থিতি হইছে বুঝা গেছে মুসাইলামাতুল কাযযাব যুদ্ধের মাঝে জয়ী হইব, আমরা পরাজয়ী হইব, আর কোনো বাঁচার উপায় নাই। হুজুরের মদিনা মুকাদ্দিসা দর্শন আওয়া খানা শিআরুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদা হইয়া আওয়াজ দিছেন রহমাতুল লিল আলামিনের নুরানি রুহানি পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছেন, তারা এই যুদ্ধের মাঝে জয়ী হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। যুদ্ধের মাঝে জয়ী হইছেন। সেই কারবালার যুদ্ধের মাঝে ইমাম মুসলিমের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ ইবনে জিয়াদের চক্রান্ত আদেশ দিছে ইবনে জিয়াদে ধরার লাগি, যারে আদেশ দেওয়া হইছে সেই বাচ্চা দুইটারে সন্ধান করে করে আনছে, আনিয়া এই সেই দুই বাচ্চারে শহীদ করা হইছে। দেহ এখানে রইছে, মাথা অন্যখানে রইছে। যার গরো গিয়া লুকাইছিলা আত্মগোপন করিয়া প্রাণ বাঁচাইবার লাগিয়া, যার গরো গিয়া ঢুকিছিলা ইতিহাসের পাতায় পাওয়া যায় রাত্রে দুই বাচ্চায় স্বপ্নে দেখেন রহমাতুল লিল আলামিনের সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মাঝে ঘোরাঘুরি করেন। আমার নবী ফরমাইন, হে মুসলিম, তোমার আদরের দুই সন্তান তুমি রাখিয়া আইলাই, এরা কবে আমার কিনার আইবা। হোক সুবহানাল্লাহ। হযরতে মুসলিমে ফরমাইন, হে রহমাতুল লিল আলামিন, আমি জানি অতি সত্তর আজকে ফজরে রক্ত হইতো নাই, আমার দুই বাচ্চা আপনার কিনার আইবা। হোক সুবহানাল্লাহ। রাত্রে আত্মগোপন করছেন, ভদ্র মহিলায় আদর করিয়া গরো রাখছেন, স্বামী গরো আইছেন, আইয়া সন্ধান করিয়া বাচ্চায় স্বপ্ন দেখিয়া খান্দন করিয়া এক ভাইয়ের কাছে স্বপ্ন বর্ণনা করেন। ছোট ভাইও কইন, ভাই আপনার যেরকম স্বপ্ন দেখছেন আমিও তদ্রুপ স্বপ্ন দেখছি ভাই। দুজনের স্বপ্ন এক মিলছে, দুজনে গলাগলি করিয়া খান্দা আরম্ভ করছেন যে তারার সন্ধানে বার হইছে। সন্ধান করিয়া গরণিত সে খন্দনের আওয়াজ শুনিয়া অপর রুম গিয়া দুই বাচ্চারে ভাইছে ধরিয়া নিছে, দুইটা গলা খাটিয়া এরারে শহীদ করি দিছে। শহীদ করা দেহ নিয়া দরিয়া বুরাতর মাঝে ফালাইছে, আর দুইটা মাথা নিয়া ইবনে জিয়াদর সামনে তুলিয়া ধরছে মুসলমান। যেমনে ইবনে জিয়াদর সম্মুখের মাঝে দুইটা মাথা তুলিয়া দিছে, ইবনে জিয়াদে কয় এই দুই মাথা খার। বলে এই দুই মাথা হইল মুসলিম ইমাম মুসলিম বিন আকিলর আওলাদর মাথা। বলে কিতার লাগি তুমি আওলাদ দুইটারে হত্যা করলাই, কিতার লাগি তারারে শাহাদাত বরণ করলাই, জিদে তলব করছে এরারে জীবিত অবস্থায় নেওয়ার লাগি। তো এখন যদি আমি জীবিত লাগি সন্ধান লাগাইতে জীবিত বাচ্চা আমি কই থাকি নিমো, তুমি সঙ্গে সঙ্গে যাও। সঙ্গে একজন জল্লাদ রেল দিছে যে আল্লাহর হাবিবর বংশর লগে মহব্বত রাখে, হে মধ্যখানো গিয়া ফুরাত নদীর কিনারও গিয়া ভাই মুসলমান যে দুইটারে মা শিরচ্ছেদ করিয়া শহীদ করা হইছে, দুই বাচ্চারে যে করছে তার মাথা তাকিয়া মাথার দেহ তাকিয়া আলাদা করছে, করিয়া দেহরে অন্য জায়গার মাঝে ফেলাইছে, আর বাচ্চা দুইটার মাথা দরিয়ায় ফুরাত নদী ইরাক এখনো অবস্থিত কুফার জমিনও আছে। ভাই আমার নয়ন দিয়া এক মাস আগে সেই নদী আল্লাহ দেখাইছে, সেই নদীর মাঝে দুইটা মাথা, সেই দুইটা মাথা যেমনে ফালানি হইছে দেহ ছাড়া বডি সকালে ফালানি হয়েছিল, বিকালে মাথা ফালানি হয়েছে, দুটা ইয়া একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুটা ইয়া একত্রিত হয়ে গেছে। এদিকে গেলে সময় দেখব।
আপনারা দেখাইছি হুজুরের কাছে সাহায্য চাইবার লাগিয়া আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে তাবরী জাইন লেখছেন যারে জান তাফসীরের কথা যার ব্যাখ্যার কথা কোয়া হয় উম্মুত তাফাসির প্রত্যেক তাফসীরের কিতাব যতই লেখছেন এই সমস্ত তাফসীরের কিতাবের মা উম্মুত তাফাসির সেই উম্মুত তাফাসিরের জাইন লেখকের নাম হইল ইমাম তাবরী। ইমাম তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ইতিহাস কিতাব তারিখের কিতাব লেখছেন সেই কিতাবের মাঝে পাওয়া গেছে যে খালিদ বিন ওয়ালিদের সঙ্গী যারা এরা ওয়া মুহাম্মদ হয়ে ডাক দিছেন, এদিকে ইমাম জাইনাল আবিদিনে ডাক দিছেন, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহায় ডাক দিছেন। এখন আমরার বুজুর্গ ফেনি খেও নবীর এইলা ডাক দিলা। আরব এবং আজমের প্রখ্যাত বিখ্যাত বুজুর্গ যার নাম হইল ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। টাইম ডাকতে রাসূলুল্লাহর বিরহ বিচ্ছেদে অন্তরের মাঝে আগুন লাগছে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরাকাবার মাঝে বোন বইয়া ডাকতে যারা চেহারে সে पर्दे को उठाओ या रसूल अल्लाह, मुझे दीवाना वहशी बनाओ या रसूल अल्लाह का सुभान। তান প্রখ্যাত খলিফা প্রধান খলিফা না যদিও ওন কিবা না হইতে পারেন আল্লামা আশরাফ আলী থানভী সাহেব তান খিতাব হইল নসরুদ্দীপ। সেই নসরুদ্দীপের মাঝে তাইন ফরমাইন ইয়া শাফিআল ইবাদি খুয বিয়াদি, এই উম্মতের শাফি আপনার কাছে আমি সাহায্য রাত বাড়াইছি, হোক সুবহানাল্লাহ। এখন কামিল মুমিন হইয়া ডাক দিলে সেই ডাকো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা দিবানি না নাই? হুজুর মদিনা শরীফ এখনো সশরীরে আছেন না নাই? পাইমু কেমনে? বলে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। বুজুর্গানে দিন অকলর সঙ্গ যেমনে ধর্ম ধরার বাদে শহীদ অকলর লাগাল ভাইমু, যেমনে শহীদ অকলর সঙ্গ ধর্ম শহীদ অকলর সঙ্গ ধরার বাদে আমরা সিদ্দিকিন পর্যন্ত পৌঁছে যাইমু। আর সিদ্দিকিন অকলর সঙ্গ ধরার বাদে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের দ্বার লইলাইমু, হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সহজ সরল রাস্তা আমরা পাঁচ ওয়াক্ত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা হইল সহজ সরল রাস্তা, যে রাস্তা আপনার অনুসরণ অনুকরণ করার পরে মানুষ সোজা সুজি গিয়া খালিকে কায়নাত রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আমরা প্রত্যেকরে খালিকে কায়নাত রব্বুল আলামিনের পর্যন্ত গিয়া আমরা মকসুদে মঞ্জিল পর্যন্ত গিয়া পৌঁছিবার আল্লাহ তৌফিক দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ কিছু জোরে করে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি শরীফ জোরে করে পড়িলে কিতাব হইতাম নেই। যেমনে আপনার আওয়াজ জুড়ে আওয়াজ বার হইব, কিন্তু লগে এশকার মহব্বত অন্তর থাকতে হইব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর নিয়া কোন মানুষে যখন দুরূদ পড়িলায় সেই আওয়াজ মদিনা শরীফ যায়, মদিনা শরীফ গিয়া রওজায়ে রাসূল প্রবেশ করিলায়।
আল্লাহর হবিবর রওজায়ে রাসূল প্রবেশ করার পরে আল্লাহর হবিবর দেহ মুবারকর লগে আপনার আমার দুরুদের আওয়াজ লাগি যায়। সেই আওয়াজ দেহ মুবারকর সঙ্গে লাগার পরে এখানেও থামে না, আল্লাহর হবিবর মাথা মুবারকর কাছে গিয়া পৌঁছি যায়। সুবহানাল্লাহ। হুজুরের মাথা মুবারকর লগে সেই আওয়াজ পৌঁছিয়া এখানেও থামে না, রওজায়ে রাসূল থেকে সেই আওয়াজ বাহির হইয়া সুদূর ভারত থেকে কোনো আশিকে যদি দুরূদ পড়িলায় তার চেহারার মাঝে আইয়া এই আওয়াজের নূর একটা মদিনার রওজায়ে রাসূল থেকে বার হইয়া তার চেহারার মাঝে আইয়া পৌঁছি যায়, পৌঁছিয়া অন্তরকে আলোকিত বানাইলায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। জোরে জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana রিন্দার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে। এই সময় বাড়ির মালিকও নাই, সাত ছেলে বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। রিন্দারে ডাক দিয়ে কইল, বাড়ির মালিক কই? ঘরের ভিতর থাকি মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমি অমুক, তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকা গুলা রিটার্ন দেন না। মাগো তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িত না, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হোক, চাইন বলে বেশ নাই, কোন আসমানের এক সাইট মেঘ বন্ধ করিয়া দেখাইটা ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল, আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করার। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে। কইল গো মা, এমন কথা কইলা বুঝলাম নাই কানোর অর্থ। আচ্ছা কৌসান তোমার বাইয়ান হয়ে গেছেন? বলে আমার বাইয়ান এক মরা খাইয়া সাত মরা জিতা করা। বুঝাইছেন? এক মরা খাইয়া সাত মরা জিতা করা। কইলারি কইতা কিতা কই, তার অর্থও বুঝবাই না। আচ্ছা গো মা, তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটা তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিয়ে হইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো, 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেও চাই। তোমার বাবা গেছন কিলা আসমানের মেঘ বন্ধ করার। মেয়ে কইল, কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা তোমার বাবার কাছে তুমি টাকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। 50,000 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের দিন মানুষ যা দাঁড়াইয়া রইবা বাবা। এই দিন বড় কঠিন দিন হইব। বর্তমানে যারা আরব দেশের মধ্যে গেছেন, গেলে কিয়ামতের হাসরের ময়দানের নেশা অনুভব করতে পারবা। আরব গেলে দেখবা খালি পাথর আর পাথর, অতি গরম, রৌদ্রের মধ্যে বেশি সময় টিকা যায় না, থাকা যায় না। আর এমন পাথর গুলা, মাটি গুলা গরম হয়, খালি ভাই পাথরের মধ্যে মাটির মধ্যে ভরা মারা যায় না। এইভাবে হবে কোন দিন? বলে সে কিয়ামতের দিন
আখিরাতের দিন, হাসরের ভয়াবহ দিন। এর জন্য বিশেষ করে হাসরের ভয়াবহ যেটা, এটা আমরা সবে বিশ্বাস করছি নাকি? বিশ্বাস করছি। তবে একগুলো বিশ্বাস করেন না, একগুলো বিশ্বাস করেন না, করতা না। কারণ এরা মানিয়েও মানতা না, মানিয়েও মানতা না, বলে কি লাগে বক্তা। আল্লাহর বান্দাগণ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোন সময় অসহায় ব্যক্তির ঋণ আনতে যায়, যে কোনো মানুষের কাছে কোন সময় 9 লাখ টাকা আনার পেছন দিতে পারবা কোনো বাধা নাই। কোন সময় মানুষ যায়? ওই সময় মানুষ যায় যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায়, তখন একজন ধনী মানুষ দেখিয়া ধনী মানুষের দ্বারো যায়, বলে ভাইজা তুমি আমারে 5,000 টাকা দেও, আমি 15 দিনের ভিতরে আমি আপনার রিটার্ন করে লাইব। এরা কোন মানুষের দিন নির্ধারিত করিয়া যদি হয়, জানিয়া রাখবা এই মানুষে 15 দিনের ভিতরে দিলাই বা 15 দিন দিব। যে পয়লা দিন নির্ধারিত করব এ দিলাইব, পারছেন না টান হক হইল গিয়া আবার টাইম লইতা, আর যেন গিয়া কইবা টাকা 2,000 দেও না, হাইল দিলাইব, এই মিছা মাত দেখছেন। যেন দোকানদার দিকে কইবা হাইল দিলাইব, জানি এই মিছা মাত, হাইল দিলাইতে আইজ একদিন আঙ্গাজ বলিলাও না, হলা কেন করছো? এখন মানুষে অনাথ দেওয়া বাদ দিলাইছেন বর্তমান সময়ে। কারণ একগুলো মানুষ আসন যেমন টাকা আনবা কি আর পথ দেখা দিতা নাই, দিকের যাইতা নাই। মালিকে খুঁজিতে খুঁজিতে মানুষের কাছ থাকি লইতে পারে না, আর বেশি মাতিলে কইব পারলে লইলাম। এগুলা চলেন না মার্কেট হবে বলে, বেশ খুঁজিলে কইব দিতাম না, কিতা করবে বলে, তো তোর মার বলে পারলে লইলেন বাদে এই কইলা উঠিয়া বলে দিত্র না রে বা, একদিন দিবে কিয়ামতের দিন। ও হে উঠিয়া কইব ইয়া আল্লাহ, ইটা খান থেকে খানো, ইটা আবু খান থেকে খানো কিয়ামত। ও একগুলো মানুষও না কইবা বলে যা যা কিয়ামত কইতা কি কই, তার মাত মাতিস না, তুই খানো থাকবে, আমি খানো থাকবো, মুখে কোনবা থাকবা। আল্লাহর যাতে জানেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। একগুলো মানুষে আখিরাতের ভয়াবহ হাসরের ময়দানের কথা, হিসাবের কথা তারা অস্বীকার করব। এরা কিন্তু বিলকুল বিশ্বাস করত না, আর তারা কইব আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ জানেন ও একগুলো মানুষ, তারা এই দিন মানে কিয়ামতের দিন তারা বিলকুল মানিয়াও মানত না। কিয়ামতের শাস্তি, কিয়ামতের দিন কঠিন আযাব মনে থাকলে অবশ্যই সেই বন্দায় পরর হক পরর ঋণ মারার চেষ্টা করলেন নেন পঞ্চায়েত। এর লাগে আজকে শিলচর টাউনের মধ্যে আপনারা অনেক দোকানদার আছেন, মহাজন আছেন, মুসলমান হোক কা, সনাতন ধর্মের হোক কা, খ্রিস্টান ধর্মের হোক কা, যে কোন ধর্মের মানুষ হোক, আপনি কোন ফার্মেসির মধ্যে 2,000 ঋণ, কাপড়ের দোকানে 15,000 ঋণ, রেশন দোকানের মধ্যে 10,000 ঋণ। এইভাবে আমাদের জিন্দগির মধ্যে দোকান ঋণ আমরা করি, কিন্তু 1% মানুষ আছি আমরা কোন মহাজনের খরচ খাবার পরে 15,000, 10,000, 20,000 হয়ে গেছে, গাই গুনার জিন্দগিতে দেওয়ার কোন খেয়াল নাই। মহাজন হইতে আমার খাইলিছেন বর্তমানে 16 লাখ ঢুকাই, এখন আরেকবার মাল উঠাই দিছে, এগুলা হইন না কোনো মাজন 16 লাখ শেষ রবা খালি খাতার। এতে বুঝো এটা স্বাভাবিক, একগুড়া মানুষের খানেওয়ালা, এটা সাধারণ জিনিস বুঝা যাবে। এইভাবে যারা আমরা খাইয়া বইছে দোকানও 7,000, 5,000, 2,000, 3,000 ঋণ করছি, কিন্তু মহাজনকে আমরা দিছি না। মহাজনে কইল আমার টাকা দেও, দিমো দিমো হইয়া এইভাবে দোকা দিয়ে আমরা কিন্তু দিয়ার না টাকাটা। এমন এক সময় আইল, মহাজন বাড়ির মধ্যে আসলো, আসার পরে হইল ওই সময় আর 1 তারিখ করলাম, তারিখ করতে করতে পরে দেওয়া তো নাই, আওলা দখলে দাবিও ছুটাইলাম না, কবরবাসী হয়ে গেলাম গিয়া। পরে আল্লাহর বন্দেগান পাহাড়ের মতো যদি কোনো বান্দা বান্দিরা গুনাহ যদি হয়, আল্লাহ তার গুনাহ মাফ দিলাইব, তওবার দরওয়াজা খোলা আছে, কিন্তু পরর হক পরর ঋণ কখনো মাফ নাই, পরর হক মাফ নাই। এগুন যত সময় নিজে মারছি না বা নিজে মুখ দিয়ে দাবি ছুটাইছি না, বা আমার আওলাদে দাবি ছুটাইছি না, এগুন মাফ হইতো নাই। এর লাগে চিন্তা করতাম দোকানদার ওগুলোর পয়সা কিছু কিছু দোকানে তো শোনা যায় রয়, ওগুন মারার আমরা চেষ্টা করতাম, এগুন মারি নাতে বেটার দাবি রইব, এই দাবি লিয়া আমরা মারা যাইব। কিয়ামতের দিন আল্লাহর বান্দাকে বিচার পার্থিব আল্লাহর কাছে কি লইব, যেন পরে আমি আলোচনা করব। হ্যাঁ, যদি পনির হক যদি দাবি আগাই
বইনে হামদের আটের বিচার দেন, আমার হক গুলা বাইনতে বার করিয়া দিন না। আমি প্রাপ্য পাইব 10 লাখ টাকার আমার জায়গা, কিন্তু বাইনতে এখন 2 লাখ লইয়া যাও গিয়া, 3 লাখ লইয়া যাও গিয়া, এটা কিন্তু উচিত নাই। আমরা বেইনসাফি কাজ করিয়া ওরে আল্লাহর বান্দাগণ, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রব্বুল আলামিন কইতরা, তুমি তাই তুলতে সময় ওজন মানুষরে কম দিও না, ওজন মানুষরে কম দিও না। আর 2 নম্বর হইল ইনসাফের সহিত বাটিও, যেটাও বাটো ইনসাফের সহিত। আমরা ওলা বাটিতাম, আমরা ছাত্র জমানাতে এক বইত পাইছিলাম, একদিন 2 জন্তুয়ে একটা রুটি লইয়া মায়ের লাগছে, ভুলি গেছে শিয়ালে আর আরো খেয়ে, শিয়ালে আর কুকুরে বোধ হয়। বান্দরে বইলের বাকি তো হইছে, তোমরা মায়ের ঘর তুই রুটি নিয়ে বলে, ও রুটি ওখান বাঘ লইয়া মাইল নাই, ও বান্দরের রুটি ওখান হারিয়েছে, হারিয়ে এক বাজু বড় হয়েছে। বাড়িতে সময় সমান কোনো ভাড়া যাইব চিড়াও যাইব না। ও বান্দরে এক সাইডে দেখছে বেশ বেশ বাজবে, হে খাই নিছে, বুঝাইছে। এখন ওই গেছে অবা বেশ, এখন অবা থেকে এক কামড় খায়। এখন ওই গেছে অবা বেশ, হে সমান করার জানা যেবা বেশ, অবা খালি খায়, বুঝাইছে। খাইতে খাইতে হেসে দেখা যায় 2 জনের বাঘ খাই দিছে, দৌড় লাগে। এরা উঠিয়া কইলে দৌড়া কি তো হইলো আমার বিচার, বলে না ও তো হইছে, তুমি তান 2 জনে মায়ের করতে, তুমি তান মায়ের করতে, আমি এক সমাধান করি দিলাইছি, আর খেয়ার কাম নাই, আমার বুঝ হয়ে গেছে, বুঝাইছে, আমার বুঝ হয়েছে। আল্লাহর বান্দাগণ, বিচার উচিত বিচার করতাম, বিবেচনা করতাম। ভাইয়ে কতটুক পাইতো, আমি যতটুক, ভাইয়ে অতটুক। বনির প্রাপ্য সম্পদ বনিরে আপনি দিয়া যাইতা। বাবা, আমরা দেশের মধ্যে কিছু জায়গা আছে, 2 বাড়ির মধ্যে বিবাদ লাগছে, 2 ঘরের মধ্যে মায়ের লাগছে, আস্তা এক বাড়ির মানুষ গিয়া কি করলা, কেস দিলাইলা, আরেক দূরের 12 লাগিয়া বলে জলদি ক্রস কেস করু, হয় নাই মরে যাবি, ক্রস কেস করাইলা। আচ্ছা, ক্রস কেস করাইছন, মনে করো একটা কিছু দাবিবার লাগিয়া, একটা একটু দমন হইবার লাগি, কম্প্রোমাইজ যাওয়ার লাগি, আপুসে যাওয়ার লাগি, আবার ক্রস কেস করাইছন। কিন্তু ইলা নাই বাবা, আমি নিজে খবর পাইছি, আমাদের কাছে খবর আসছে, এখন উভয় পক্ষ থাকি কইলা কেস শেষ করতে টাকা লাগবো 20,000, এরা দেও 10,000, হেরা দেও 10,000, 20,000। ও 20,000 টাকা লইলাম, মিছা কথা কইয়া থানা গিয়া কইলাম, স্যার এখানে আমরা পঞ্চায়েতে বইয়া শেষ করে লাইছি, বালা কথা, আচ্ছা ঠিক আছে, আপনি কেসটা কুটাইলা, একটা শেষ করিলেন, 5,000 নেন, এখন আমার রুজি হইল গিয়া 15,000। ইলা আমরা দেশ চলেন নানি, হতলা পাতলা 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 চলেন, ইটা চলের ই যেগুলো খাইয়ার তো বুঝবইয়া, কোনো অসুবিধা নাই, কোনো কেউ বাধা দেননি না। আপনি যদি বিচার শেষ করিয়া দিয়ার থানার যাইয়ার বাড়ি তাইয়ার সময় যার যাইতে আইতে আমার একটা গাড়ি খরচ আছে, কিন্তু খরচ দেওয়া অসুবিধা নাই। আল্লাহর বান্দা, তুমি মানুষের সেবা করতায়, সমাজসেবী হিসাবে তুমি যখন মানুষের আহসান করতায়, কিভাবে বন্দারে মাঝখানো 15,000, 20,000, 25,000 টাকা তুমি যেন খাইতরায়, মানুষের উপর তাকি জুলুম করিয়া খাইতরায়, একদিন না একদিন তুমি আল্লাহর দরবার জবাবদিহি হইবাই। ও যেন বর্তমানে মোবাইলের রেকর্ড 100 বছর পরেও যদি মেমোরিটা আবার অন্য মোবাইলের মধ্যে ঢুকায়, 100 বছর পরে হুবহু আজকের ওয়াজটা বাইরে আসবেন না না। আমদারওয়ালা রেকর্ডর, সবকিছু রেকর্ডর রেকর্ডটা কিরামান কাতিবিন পরিস্থ হলে রেকর্ড করডা সারা 12 একদিন কিচ্ছু লুকাইয়া থাকতো না, কেউ লুকাইতাম পারতাম। আল্লাহর বান্দাগণ, যার জন্য বিশেষ করিয়া দেখেন, আমি আরো সামান্য তুলা আপনাদের সম্মুখে আলোচনায় যাই। যার জন্য আমরা দেশের মধ্যে কোন সময় মানুষের কাছ থেকে আমরা ঋণ আনি, আনার পরে আমরা দেই না, কোন সময় আনার পরে বিলকুল দেওয়ার আমরা চেষ্টা করি না। এখন হক হইল বাবা জীবনে ঋণ মারতে পারছেন না, ছেলে মারার চেষ্টা করো, বা ছেলে মারছেন না, কোন উপযুক্ত মেয়ে যদি জীবনে টাকা পয়সা লইতে পারো, মেয়ে কিন্তু বিবাহ হয়ে গেছে, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, মেয়ে যদি হয় বুঝে তার স্বামীরা যদি হয় আমার বাবা জমিনও কিছু ঋণ তুইয়া গেছিল, আমার বাবার ঋণ গুলো আমি মারি, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর পাখি তোরা টাকা দাও, আমার বাবার ঋণ গুনটা মারি, আমার ভাইয়ানে বড় গরিব দুঃখী মারতে পারছেন না, এটা বইনও মারতে পারো। একটা ঘটনা আপনারা সামনে আনি,
এক আল্লাহর বন্দা আসলা 7 জন তার ছেলে সন্তান আসলা, একটা মেয়ে সন্তান, স্বামী স্ত্রী 2 জন, টোটাল হইলা 10 জন। আল্লাহর বন্দা বাক্কা টেকা ঋণ করছেন, কিন্তু ঋণদারও ঋণ তেন মারতে পারেন না। ঋণদার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে, এই সময় বাড়ির মালিকও নাই, 7 ছেলেও বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। ঋণদারে ডাক দিয়ে কইল, বাড়ির মালিক কই? ঘরের ভিতর থাকি মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমি অমুক, তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকাগুলা রিটার্ন দেন না। মা গো, তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িতে না, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে হোক, চাইন বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাইটা ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল, আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করার। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে। কইল, গো মা, এমন কথা কইলা বুঝলাম নাই কানের অর্থ। আচ্ছা কৌসান, তোমার বায়ান হয়ে গেছেন? বলে আমার বায়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বুঝাইছেন? 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। কইলারি বইটা কিতা কই, তার অর্থও বুঝবাই না। আচ্ছা গো মা, তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটা তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো, 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেও চান। তোমার বাবা গেছন কিলা আসমানের মেঘ বন্ধ করাত? মেয়ে কইল, কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা, তোমার বাবার কাছে তুমি টাকা কিছু পাইতা কইতাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া কইলাইম। বেটা কইলে, টাকা তো জীবনে বোধ পাইম, কথা হইতাম না। এটা যা আল্লাহর হাওলা, ছাড়ি দিলাম অর্ধেক। দেখি হো সাহেব, আসমানের মেঘ কিলা বন্ধ করা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা শুনে, আমি কইছি এমনি ওই রকম হয়েছে। আমার বাবা গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ, এর জন্য আপনার টাকাগুলো আপনার রিটার্ন করতে পারছেন না। আমার বাবা গ্রামও গেছেন একবারই চাল সাওয়াত, এর কারণে আমি কইলাম বলে আসমানের মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ নাই, আসমানের মেঘ তো শেষ, আঠাই নেই। বেটা করি আল্লাহ সাধারণ এক মাস মানে বুঝছি না, কুড়ি কত শিয়ান ঋণর দাবি ছুটাইলে আর খবর গেছিল। আচ্ছা গমা কৌসাইন, 1 মরা খাইয়া 7 মরা জিতা করা, তখন তা আমার তুরা কৌসাইন। তখন মেয়ে উঠিয়া কইল, বন্ধ যেন দান খেত খরচ, দান যখন জিতা থাকে এটা জিতা থাকে, তা এটা জিন্দা। দানটা কাটার পরে মরি যায়, মেশিনও নিয়ে কুটাইলা, চাল বারই লই মরি গেল। বকটা আমি পাক করিয়া রান্ধি আমার বাইন ধরে খাওয়াইছি, ও কইছি মরা। আর 7 ভাই গেছন বন্ধ রোয়াত, যাইতে সময় 7 ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত। এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। ঠিক না কইছে? হ্যাঁ, কত সুন্দর অর্থ। কইল রে যাও, টেকা যাক, 2 মাস জীবনে পাইছি। হ্যাঁ, টেকা যাও। আচ্ছা গোমা, তোমার ঋণ তো শেষ। আচ্ছা 3 নম্বরে তুমি কথা খান্তা কইলা, ওখানে 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা। বলে তোরা আরো রইছে না নি, বাকি অগুনটা যদি ছাড়ি দেও হই দিমু। এটা বলে হারছি আদা খুয়াইয়া, আর হই নাই দিলাই আল্লাহর আওলা। যাও, তোমার কোনো দাবি নাই, তোমার বাবার উপরে আমার কোনো দাবি নাই, একবারে ছাড়ি দিলাম। আচ্ছা ঠিক আছে গোমা, কৌসাইন দেখি 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা আমারে কৌসায়। বলে আমার ভাই লাগে 7 জন, বাবা লাগে 8 জন, আমি হইলাম 9 জন, আমার মা হইলা 10 জন। আমি একজন মহিলা, আমার লাগে আপনি বেগানা, আপনার লাগে আমি বেগানা। আমি হইলাম উপযুক্ত একজন মহিলা, আমি পর্দার আড়াল থাকি আপনার সঙ্গে আমি কথাবার্তা করি। আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যদি যাই, আমিও গুনাহগার, ভাইয়েনও গুনাহগার, মা বাবা সারাই বাকে গুনাহগার। এর কারণে কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। বিপদ হইবা না, মেয়ে গেলে 8 বাড়িল তো গুনাহগার হইব না। এটা করি আল্লাহ, ইকান্ত সাধারণ পর্দার মা। হ্যাঁ,
ও আমার সারা টেকা গেল, যা কোথা লইয়াই। আল্লাহর বন্দেগানের লাগি ঋণ যেটা আছে দুনিয়ার জমিনের মধ্যে মারা আর আপনার আমার কি করতাম, চেষ্টা করতাম। পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করায়, ও আমার হাবিব আমার বন্দেগুলোরে জানাইয়া দিও, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগার যারা বন্ধ হলইবা কোন তাফসীর লেখছেন 2 মাস, এক মাস লেখছেন গুনাহগার বন্ধ হলর আমাল মানে আমল গুলা সিজ্জিন হইব, আর এক অর্থায়ন বলে গুনাহগার বন্ধ হলর রূহটা আবার সিজ্জিন থাকবো। সিজ্জিন হারে হয় তারা প্রশ্ন করবা, আমদার কথা আল্লাহ কইতা বন্ধ হলে আমারে প্রশ্ন করবা সিজ্জিন হারে হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, তারা সিজ্জিন সম্পর্কে জানতে চাইব। আল্লাহ কইতা তুমি তান কিতাবও পাইলেই ভাই কিতাবুম মারকুম, তুমি তান কিতাবও পাইলি ভাই সিজ্জিন হারে হয়। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন সিজ্জিন হইল গিয়া 7 জমিনের নিচে একটি জায়গা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কালারটা থাকবো সব কালার মানে সবুজ কালার। এই জায়গার মধ্যে মানুষের যখন আমল বা মানুষের রূপটা রাখা হইব, এই রূপে সব সময় আল্লাহর আযাবটা চলতে থাকবো, মানুষের খুব বেশি কষ্ট হইতে থাকবো। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দিছেন লেনদেনটা আপনার আমার ভালো হইতো। জমিনও লেনদেন ভালো না হইলে মানুষে খারাপ পায়। দয়া করিয়া কোন জিনিস যদি মাফ হয়, মাফের মধ্যে সঠিকভাবে মাফিয়া দিতাম। মনে করো খেওয়াইয়া দান নিল 1 বস্তা আপনার বাড়িতে গিয়া, যে বস্তা দিয়ে আপনি দিছ বস্তা দিয়ে রিটার্ন লইতা। এখন যদি সিমেন্টের বস্তা দিয়ে দান দিসলা আর লইতে সময় যদি কইন দিলে না সারর বস্তা, ওই বলি কইতে সারর বস্তা ডবল হওয়াই জীবনের কইতে, যে বস্তা দিয়ে দিবা ও বস্তা দিয়ে মাপ। ওজনের মধ্যে ঠিক তেমনি ভাবে ফাল্লা যেটা আছে আপনার আমার ফাল্লার মধ্যে ওজনটা ঠিক রাখিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। পরে আল্লাহর বান্দেগান যারা ব্যবসা বাণিজ্য করতা দোকানদারের দোকানের মধ্যে খেওয়ার রুজি রোজগার অনেক সময় হয় না, দোকানও কাস্টমার বিড়িতরা না, এরার লাগি একটা ফজিলত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা বাকারা বহুত লম্বা, প্রায় 3 ঘরা। ও সূরা বাকারার দোকানও তিলাওয়াত করাইলে দোকানও বিকি শিকি বাড়ে, কাস্টমার বিড়ো বুঝাইছেন। তখন তো হলে বার মনে করছেন আমরা স্পিড নাই একগুলো আসি, এরা পড়াত লাগিতে 3 বারা পড়িতে লাগবো মনে করিল এভারেজ 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগি যেতে পারে। আর হাফিজ চাবরে যদি কোন বলে সূরা বাকারা গো আমার দোকানত তিলাওয়াত করো, তা হাফিজ চাবর লাগবো 3-20-60 1 ঘন্টা শেষ। সূরা বাকারা তিলাওয়াত করলে কি হয়? আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না। এই ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গায় আবার আইছে, আর এই জায়গা পাইছে তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না, মানে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে জিন্নাত থাকি যায় শয়তান থাকে, যে ঘরের মধ্যে শয়তান থাকে শয়তানে আক্রমণ করে। সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান দূরে সরিয়া যায়, ভাগিয়া যায়। সুবহানাল্লাহ। শয়তানে আক্রমণ করে না বলছে, শয়তানে আক্রমণ, শয়তান কেউ দেখলানি গুলো দিন জি না না দেখছই তো, ও কার্তিক মাস দেওয়ার দামও মোটামুটি হোক দেখছই, আপনারা কই দেখছই না দামে একটু বাড়াই না দেবো হসবা মুখা একগুলো ওই দেখো শয়তান আইছে, একটা যাও শয়তানও গেলা। আসলে এগু শয়তান না, এগু হইল কি একটা আল্লাহর মখলুক, এগু শয়তান নাই। আমরা যখন কিছু মানছে বলে আউরি বানাইলেন, কিছু মুসলা বানাইল, এর একগুলো মানছে কই দিসলাম অমুকের একটা খাসা মরিচ খামরেঙ্গা মরিচ দিছই না, চুরি করি আনা যাও। এগু কোন কিতাব জিয়ালে বুঝিন দিন না তেল চুরি করা বুঝি যাই দেন এ খাওয়ারে বেউদা। আরেকগুলো কইবা কম লাইটা লালচি জিনিস এটা খাওয়া যায়, লালচি জিনিস যাই। আল্লাহর বন্দায় কোন মানুষের
কোনো একটা সামান্যতম জিনিস না কইয়া খাইতা না, জায়জ নাই। বেটার যদি দাবি ছাড়ে না, বেটার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া। তবে অনেক মানুষে ফসল গাছ আছে, ফসল দরের ইটা মানুষে ফসলর কিতা করে না, দাবি তোমার রাখে না। রাস্তার দ্বারা ফসল গাছ, বড়ই গাছ খাওয়ার গাছ খুব ভাঙ্গে না কই নেব হয়। এর লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাইলেন। আমরা ক্লাসে উস্তাদে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিচ্ছু হয় না। আমরা বললাম হুজুর কি লাভ হইলা, এটা সাফ করিলাই পয়লা খোয়া থাকতে এক চুপ দিলাইলাম, আর হেসে তারা একবারে সাবিলাই মাটি হরুতা দেখুন জানি খাইতে খাইতে কিচ্ছু রাখুন না, সবরি পয়লা ভাগনা গু খাইব, হেসে খোয়া গু হাড়ো লইব কইব বাড়িতে সুতরা দিয়ে খাটিয়া খাইব। আসা হরুতা খুব খাই। যাই হোক আল্লাহর বন্দেগান, ফসল হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন জমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কান এখন ফলর বাগান বানাইছিলা। ফলর বাগানে একদিন শয়তানে গিয়া যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। ও বুঝাইছিল শয়তানের হওয়া, ফু দিছে বাগান জ্বালাই বালাই দিছে। আমরা শয়তান ডরাইয়াম না, খালি লা হাওলা ওয়ালা বলিতে হয়। শয়তানে ফু দিছে বাগান, নূ নবীকে চিন্তা করদার হে আইছে লগইয়া করইয়া আইয়া হে পরিচয় দিছে না, মানুষের সুরত ধারণ করে এখন ও নূ কিন্তু হইছে চিন্তা করার বলে আখতা আমার ফলর বাগান দেখি মরিয়া একবারে শেষ কিতা হইল। উঠিয়া কইলে জিতা করতাইনি, তুমি পারবাইনি কিলা জিতা যদি করো তাহলে আমারে নূ নবীরে কইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তুমি পারবাইনি জিতা করতাই বলে হা পারমু, বলে শর্ত হইল গিয়া 60টা জন্তু আনিয়া দিতে লাগবো। কয়টা জন্তু? 60টা জন্তু। বলে 60টা জন্তু দিয়ে কিতা করবা? বলে জন্তু গুণ জবে করবো আর ওগুন তোর রক্ত গুড়ির দিন গাছ যেতে হয়েছে। ভূত হয় তার নাম শয়তান। আচ্ছা যা জিতা করে দেখাইলা কিতা জন্তু কষায়? বলে জন্তু লাগবো বাঘ, 2 নম্বরে সিংহ, 3 নম্বরে থাকছে গিয়া বলে বেড়িয়া, 4 নম্বরে শুকর, 5 নম্বরে কুকুর, 6 নম্বরে মেকুর, 7 নম্বরে শিয়াল। এইভাবে 60টা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো। 7টা জন্তু দেব হইল। শয়তানে জব করলো, রক্ত নিয়ে সারা গাছান্তর গুড়ি দিল, তবে আলোক আলোক করিয়া দিছে। দেওয়ার পরে গাছি গুণ আবার আগের মতো বিপুল জিতা হয়ে গেল। ও সময় নূহ নবী কইলা রে বা তুমি খে তোমার পরিচয় দাও। ও সে উঠিয়া উত্তর দিল, কইল আমি শয়তান। কইলা বাপরে শয়তানও তো বাবানি, তোরে তো অত সময় চিনলাম না। বলে আমার ইচ্ছা ক্ষমতা আছে। বলে নূহ জানিয়া রাখো বাগান জিতা করে দিলাইছি না নি? বলে ও নূহ জানিয়া রাখো যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি ই গাছর যত ফসল ধরব, ই গাছর ফসল যেন খাইবা এন বাগর মগজালা হইবা। বুঝবো এটা সামনে তোরা এখন কোন চাই বাগর মগজগু কিলা হে খালি অরিন দরিয়া খাইতো না কইছে, নিমক হারাম না কইছে, তার খাম উত্তর হলা যে তা ভাই কামড়িয়া খাইলে। কুকুর তাকি যেটা কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি ই গাছর যেন খাইবা এন কুকুর মগজি হইবা। মেকুরের রক্ত তাকি যেটা গাছ জিতা হইছে ই গাছর ফসল যেন খাইবা এই নইবা গিয়া মেকুর মগজি। মেকুরের একটা মগজ আছে না কই, এর চুরি উরি করে বলা না, এর উপরে উপরে খাওয়া। আর কুকুরের খাম হইলে খালি বখা। কুকুর হইতে মনে হইছে রাসূলুল্লাহর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল ফরমায় ও ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা কল যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আপনারা টাউন এরিয়ার মানুষ কোন কোন ঘরে হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা। কইবা বলে টাউনের বদনাম করিলে ইসন্নি বলে গ্রাম নাই, নি বলে গ্রাম আছে। তবে কইয়া টাউন এরিয়ার মধ্যে একটু বেশি দেখা যায়। প্রায় ফ্যামিলির দেখবা গড্ডেজের মধ্যে আলমিরার মধ্যে বড় সুন্দর করিয়া বাপর ফটো বাইর ফটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন। ইলা যারা ঘরের মধ্যে ফটোরে সুন্দর করে সাজাইয়া লটকাইয়া রাখবা ইটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। ফটোগুলা লুকাইয়া অ্যালবাম প্রয়োজনে রাখো।
ওয়ালা কালবুন কুকুর, কুকুর বাড়িতে থাকলে ফরিস্তা যাই না। এর লাগে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা ওয়াজ শুনছে কুকুর বাড়িতে ফালিলে ফরিস্তা যাই না। বেটায় বালা করে কুকুরে গু ফালি লাইছে, একবারে নিশ্চিন্ত হয়ে গেছে, কইছে রে কুকুর ফালছি আর বাড়িতে তো আর আজরাইল আইতা নাই। বাসিত করে আজরাইল বন্ধ, আজরাইল বন্ধ করিলাম। কয়দিন করে বাপ মরি গেলাম, বাপ মরি আনলে দৌড় মারছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে কি হইছে, আপনি কইলা কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না, আইয়ানু আজরাইলে আমার বাপরে লইয়া গেলা গিয়া। বলে আমি কইছি রহমতর ফরিস্তা, আজরাইলর তো কথা কইছি না, আজরাইল দে খেওয়া খাইতে পারতা নাই। বুঝবাইছেন, বাসিত করি কুকুর ভালো। ওয়ালা জুনুবুন, জুনুবুন শব্দের অর্থ ইয়া থাকছে কি জুনাবত ওয়ালা, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের উপরে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলটা সুন্দর করিয়া যায় কর্তা জুনাবতওয়ালা অবস্থায়। কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সব সময় যদি তা হয়, সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করে লাইতা, একটা অ্যাক্সিডেন্ট, সূর্য উঠে গেছে গিয়া অজুর হালতে তুই মুমুর হালতে থাকো, যত জলদি পারন গোসলটা আদায় করতা। ওয়ালা জুনুবুন, যারা জুনাবতের হালতে হর হামেশা দিনে থাকন, আধা দিন পর্যন্ত থাকুন, জানিয়া রাখবা এরার কাছে রহমতর ফরিস্তা হল যাই না। এর লাগে মা বোন হলে খানি পাক করবা, খাইতে পারবা যাইজ আছে, বাধা নাই। কি হালতে রান দিতে পারবা যাইজ আছে, কোনো বাধা নাই। কিন্তু খানির মধ্যে বরকত উঠি যাইব গিয়া। পুরুষ সকল কি হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলাফেরা করেন, তাহলে আল্লাহর বন্দেগান ই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লানত দিয়া থাকে। ওরে আল্লাহর বন্দেগান, এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। তিজারত আমরা যারা করি আর হক হালাল হিসাবে সহি তরিকায় বাবা জীবনে তিজারত করতাম, সম্পদটা জীবনে যদি হালাল বানাই, এই সম্পদ যাইতে সময় কইয়া যাইব, এই সম্পদে কোনোদিন ক্ষতি করতো নাই। আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইমো, আওলাদ রে খাওয়াইমো, আওলাদ হারামি হইবা, বড় হইয়ালেও হারামি আওলাদ হলে হারামি মাত মাতিবা। বাবার ভাই হারামি চৌকে চাইব, মার ভাই হারামি চৌকে চাইব, আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব। এর লাগি বাবা এখন দিবা আফসোস করবা, হায় রে হায় আমার আওলাদে আজকে আমার ভাই বড় হারামি চৌকে চান। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরাম হলের কইলা, ও সাহাবী হল ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা জিনিসটা কি তুমি তান বাসিও, যে 7টা জিনিস তোমাদের রে হালাক করি লাইব, বরবাদ হই যাবাই। সাহাবা কেরাম হলে কয় আলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কইয়া দেখবেন। আল্লাহর রাসূল ফরমান কালা শিরকু বিল্লাহ, 1 নম্বর হইল আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। এর লাগে আল্লাহর লগে শরীক করা মানে শিরকি গুনাহ। দেখো কাছাইয়া আমরা মানুষ মরি গেলে আমরা পড়াশোনা করতাম, বেশ করে মাগফিরাতের লাগি দোয়া করতাম। আমরার মানুষ মরলে কিন্তু নিরামিষ খাওয়ার কোনো অর্ডার নাই, এটা সনাতন ধর্মের মধ্যে আছে। আপনারা জানতে পাইবা আজকে শিলচর টাউন এরিয়ার মধ্যে সনাতন ধর্মের অসংখ্য মানুষ, তাদের আপনি জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে কোন মানুষ মারা গেলে এইভাবে নিরামিষ কোন সময় খাইতে লাগে। আমরা এটা মানা নাই, আমরা একগুলো কয় দাদা মরি গেছেন কয়দিন নিরামিষ খান। আল্লাহর বান্দাগণ কোন কোন মানুষে আবার কইবা ফাঁকঘরের চুলাই খান, দক্ষিণে দি বান্ধিও না হানিদ সাগর, উত্তর দি বান্ধিও না ডাল মরি যাবেন, বুঝাইছেন ওলা হল কোন কোন জায়গা। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই বাবা। এটা হইল অন্য ধর্মের মানুষেরা তারা ওটা পালন করে। আমরা ফাঁক করতে গেছুলার যেসা দিকে রাখো কোনো অসুবিধা নাই, বরং কিবলার পিস দিয়ে পূর্ব দিকে না বানান এখান বালা, উত্তরে দি বানান দক্ষিণে দি বানান কিবলা মুখিয়া বানান, কোনো বাধা নাই। এটা অন্য ধর্মের অন্য জাতির মানুষের চুলা বানাইতে সময় এইভাবে তারা বাসাবাসি করি। তখন উত্তরে দি চুলা বানাইলে ডাল, দক্ষিণে দি খালি তো সাগর, ও মরি যাবা বুঝেন কেউ হয় বুঝেছিল ডর দেখায়, দক্ষিণে দিন ফেসা ভালো আছে এত মরদ নাই।
উত্তরদি বস্ত্রাবাল আছে এত মরণ্যান করছেন ইটা কিছু মানুষের শোনা শুনি আলাশির কবিল্লা তুমি তার আল্লাহর শরীক করিও না 2 নম্বর ফরমান হচ্ছে হয় জাদু টুনা করিও না জাদুইটা বিশ্বাস করেন আপনারা জাদু সত্য সুলাইমান নবী হওয়ার না জাদুর নাকি বহুত লম্বা আলোচনা আছে ঘটনা সুলাইমান নবী জাদুগুলোর লাগি হওয়ার এর লাগে জাদু যেটা আছে মানুষে আকুশ করতে মানুষে বাইর করতে সময় জাদু করা হয় বেশিরভাগ 2-3টা জিনিস দিয়া করা হইয়া থাকে আমি একদিন এক বড় তান্ত্রিক ব্যক্তির কইলাম মানুষ আকুশ করো মানুষ বাধ্য করো কিলা কইলা 2টা জিনিস হইলে বালা হয় 1 নম্বরে কোন মানুষের শরীরের অঙ্গ হইল যে মাথার চুল আর 2 নম্বরে ব্যবহারকৃত কোন কাপড় চুল এখন হওয়া যাইব না বলছেন ঠিক না চুল তো পাইতেন আর ভাইবা বর্তমানে কিছু মানুষে ফেরিয়ালার কাছে চুল বেশি লাগবে শরীরের অঙ্গ চুল বিক্রি করা যায় নাই মা বোন হল সচেতন দেখো শরীরের অঙ্গ আপনি বিক্রি করতা না ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করুন কোন হিন্দু কোন ভাই বিপদগ্রস্ত হয়েছে আপনি ব্লাড দিতে পারেন আপনার বাইরে বন্ডে মারে আপনি ব্লাড দেখবা কিন্তু আপনি 1 ইউনিট 2 ইউনিট কই আমরা মুসলমানের লাগি ব্লাড আমরা বিক্রি করতাম না যদি 1 ইউনিট বেশি লাই 7000 খাইমু বাদে আপেল খাইমু পুরা করি নেই চলে না আমরা মুসলমানের লাগি মানা দান করতে পারি আল্লাহকে আসতে এটা না চুল আমরা লাগি বিক্রি নাই মা বলকলে চুল কোন সময় মানে কলকাতার থেকে আগত ফেরিওয়ালা যারা আসন এরার কাছে কি করন চুলগুলা বিক্রি করন দয়া করে আর চুল বন্ধ বিক্রি করবা না বন্ধ করন তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছো মহিলাদের লম্বা চুল পানির মধ্যে ফালাইতা না চুল আবার কেউ আউরি জ্বালাইবা না কিতাব তাকি আমরা ক্ষতি করব যার জন্য চুলগুলো একটা জায়গার মধ্যে হেফাজতে রাখবা আর কাপড় ব্যবহারকৃত কাপড় কোনো কোনো জায়গায় দেখবা বাড়ির সামনে ওয়ালো বেজান খালি কাপড় মেলিয়া দেবে আচ্ছা বেটা মানুষ কাপড় মেলিয়া দিয়েছেন বাধা নাই মহিলাগুলোর কাপড় রাস্তার সামনে বেটা মানুষের সামনে প্রকাশ্য সামনে মেলিয়া দেওয়া নিষেধ বলে ও নিষেধ কোন পুরুষে যদি কাপড় দেখিয়া বদগুমান করে সে গুনাহগার এর লাগে মহিলা গুনাহগার পুরুষ গুনাহগার মা বন্ধের কাপড় গুলা যতটুকু সম্ভব করা হেফাজতে রাখবা সড়কের দ্বারা রাস্তার দ্বারা বাড়ির সামনে গেইটা যদি মহিলাদের কাপড় যদি মেলিয়া দেওয়া হয় কোন পুরুষে যদি চায় মহিলারে তার প্রতি আকৃষ্ট করত কপাসার কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না আস্তা কাপড় লিয়া দেব আস্তা কাপড় লিয়া দেব নিয়াও হইব বেটারে লেখো খালি তাবিজ নাম লেখো দেখছেন এর লাগে কাপড় মা বোনগুলোর কাপড় একটু হেফাজতে রাখতা মা বোনগুলোর কাপড় পর্দার হালতে রাখতা বাড়ির এরিয়ার ভিতর রাখতা প্রকাশ্যভাবে পুরুষদের সামনে রাখতা না আজকেও মাইকো কোনো মেয়ে যদি পড়ে 10-11 বছর 9 বছর কোনো বাধা নাই কিন্তু মেয়ে যেদিন বালিগ হয়ে যাব ওদিন মেয়ে আর মাইকো আর প্রকাশ্য আর কিরাতু হইত না গজলও হইত না মেয়ের জবানও পর্দার হুকুমাই গেছে গিয়া বালিগ মেয়ে আর হইত না যার জন্য আল্লাহর বন্দেগান মানাইছি এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখায় আমরার জিন্দেগির মধ্যে আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমরা খেয়াল করি না জাদু টুনা কোনদিন দয়া করে করার যাইবা না গুনাহ কবিরা জাদু করলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায় জাদু করলে মানুষের জীবন একবারে নষ্ট হয়ে যায় জাদু করিয়া কোন মানুষকে যদি পাগল করুন তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা জাদু করলে হাসাও মানুষ নষ্ট হয়ে যায় কোন মানুষের টুনগুল ফরয় না নেই যেন করবা মানুষের লাইফ নষ্ট করবা কিয়ামতের দিন জবাব দিবা কি আল্লাহ ওয়াসেহের জাদু টুনা করিও না এটা বালা কাম নাই 3 নম্বর ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তুমি তানওয়ানা সত্য দম সম্পদের লোভে কোন কারণ বশত তুমি তানওয়ানা সত্য মানুষে কাতল করিও না ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা তুমি তান সুদ থেকে বাঁচার চেষ্টা করিও এখন দেখো তো আমরা দেশের মধ্যে অনাসত্য মানুষের হত্যা করা গুনাহ কবিরা কিছু জায়গার মধ্যে আছে স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ নিয়া কিংবা তো কোন যুবক ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে মেয়েটা গর্ভধারণ করছে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েটার পেটের সন্তানটা নষ্ট করা হয়
ডাস্টবিনের মধ্যে ফেলানিও, গর্ত করিয়া কোন জায়গার মধ্যে রাখা হওয়ার। এইভাবে ছোট্ট ছোট্ট মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে যারা নষ্ট করডা, কিয়ামতের দিন অধিকাংশ এইভাবে যার যে মহিলার পেটে বাচ্চা ছিল, যে গার্জিয়ান আসলা স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে, তাই কিয়ামতের দিন সেই বাচ্চা যখন বিচার চাইব আল্লাহর কাছে গিয়া কিন্তু সবাই আটকিবা। ওয়াকনুর রিবা, সুদ থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। সুদের বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে কইয়া। সুদ যেটা মানে আমাদের দেশের মধ্যে একটা ব্যবসা করে আমরা পয়সা দিয়ে পয়সা বাড়াই, চক্র সহকারে চুক্তি সহকারে আমরা টাকা যেন বাড়াই, ওটা সুদ। সংক্ষেপে কই দিলাম ওয়াকনুর রিবা, তুমি তার সুদ থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াকনুল মাল আল ইয়াতীম, এতিমের মাল থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। বাপ মরে গেছে এতিম, এতিমের মাল দাবিয়া খাই দিতে আপনি বলে না, এরা বেসাহারা, তারার বাপ নাই, গার্জেন চাচা আসো জেলা আমার নবীজি জমিনও আসার পূর্বে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বাবা দেখছেন না, চাচা আবু তালিবে বড় আদর যত্ন করছেন, আল্লাহ রসুল খুব বেশি মায়া করছেন। ওলা চাচা তোমার বাতিজান তোর সম্পদ, তুমি বাতিজার লাগে ভালো ব্যবহার রাখো, বাতিজার সম্পদটারে তুমি চাইয়া রাখো, তোমার উপরে দায়িত্ব। কোনদিন এতিমের মাল দেখাইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কইরা যারা এতিমের মাল খাইলো হে জুলুম করলো, আর এতিমের মাল খাওয়া মানে পেটো আগুন দোকান। বুঝবাইতো ওয়াকনুল মাল আল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুহবি। এই হাদিসের ইবারত পাইছে যুদ্ধের ময়দানে গিয়া তুমি তান ফিস দিয়া ঘুরিয়া আইও না। অবশ্যই এখন তো কোনো যুদ্ধ আমাদের দেশে চলেন না, যুদ্ধ হারা করেন বলে আমাদের দেশের মধ্যে মিলিটারি সিপাহী ফৌজি যারা আছে এরা যুদ্ধ করে। আজকে যখন ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বহুদিন থেকে যুদ্ধ চলিতে আছে, হারা বেশিরভাগ যুদ্ধ করে, একমাত্র যুদ্ধ করতে আছে দেশের যারা ফৌজি ডিপার্টমেন্টে আছে, যারা দেশ রক্ষার্থী সিপাহী যারা আছে, মিলিটারি যারা আছে, এরা যুদ্ধ করেন না। আমরা হারমোন যুদ্ধ করতাম, আমাদের কোন অস্ত্র আসেনি বলে নাই, আমাদের এক অস্ত্র আছে বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার দুনিয়া অস্ত্র আছে, আছেন না? না বোঝা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দে এবং আওরাত তকলার উপরে না হক তুমি তেন তহমত তুলিও না। তহমত তুলা বুঝবাইছো, খালি শুনলাম আর ও শুরু করে দিলাম, বুঝবাইছো? কিতা শুরু? এক ছেলে আর এক মেয়ে রাস্তাত গল্প করতাম, গিয়া কইলাম অমুকর ফুয়ায় অমুকর বুড়ি লিয়া গেছে, হোক তো শেষ ও জরুরি গেছে, এ খালি গল্পও করছে। ও গিয়া হেন কইলাম হেন কইলাম শুনছেন দেব একটা বলে গাঁওতে ঘটনা ঘটে গেছে, আসলে আবো গেছ হইল না শোনা খালি অত না দেখিয়া তহমত তুলা যায়। দুইজনে গল্প করতাম, দুইজনে মানে কথাবার্তা করবা, এইভাবে না হোক তহমত তুলাম, বিভিন্ন রকমের তহমত তুলাম। শ্বশুরে ছেলের বউরে মা হইয়া ডাকিতরা, বড় আদর করডা মায়া করডা ছোট বউরে। বড় বউয়ে কইল রে আমার তো বেশ মায়া করেন না আমার শ্বশুরে, তহমত এখান তুলিলাই। আস্তে আস্তে লাগা করেন তো কোয়া আরম্ভ করলা, আমরার ঘর আব্বা যে ছোট বউরে বড় মায়া কর, কত দরিয়া পর্যন্ত খালি আঠো কত লাগাই দিবে পঞ্চবেলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এবার বুড়ে বেটার কাজ করতে হতো, হ্যাঁ আসলে তাই বাদ বানা কিতা করে বাদ বানার ও তো তহমত তুলি দিল। উঠবাইছেন ওলা দেশ চলে দিন না করতে এই হাল্লত এটা ইলা হোক কোনো কোনো জায়গায় জঘন্য মানুষ আছে তহমত তুলা পরোয়া কর না, মনে করিল মসজিদ মিয়াসাবে বাচ্চারা পড়াই কিছু শিয়ান উর্দা দি গরু জাড়ু দেওয়াই না না করতে। আমরা মসজিদ আগে পড়াইছি, বাক্কা ক বছর তুই ছাড়ি দিছি মসজিদ, আমি 10 বছর হইতে মেসাবে কিছু বড় উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলেও তাদের কিছু খামম করে হলুদা পারবানি ছুটি এলো তারা দৌড়ছিল, বড় কোন দিয়ে জাড়ু দেইনি তা ভাঙিনি মারান, আর বড় মেয়েরা জাড়ু দেওয়ান টিভি টিফিন দোয়াই তা সুন্দর করা। ও কোনো কোনো দুশ্মনী তাকে যদি মেসা হলে আর হারেন না, লাস্টে উঠা করবো কথা হইচই মেসা বড় হুড়িন্দি দেশি আলি বড় কিরাকিতে ভোট ডাকা ও তো শুরু করি ও একেবারে আউরি ও যেন তহমত তুললো। তহমত তুলা গুনায় কবিরা,
ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাত অকলের উপরে তহমত তুলাইয়া তাফসিরে গুনাহ কবিরা। নবী যে ফরমান বান্দারে তুমি তার কিভাবে 7টা জিনিস থাকি বাঁচো। সাহাবায়ে কেরাম অকলের কইলা ও সাহাবী হল তুমি তার 7টা বুড়া জিনিস থাকি বাঁচো, নতুবা তুমি তার হালাক হইবাই, নতুবা তুমি তার বরবাদ হইবাই। পরে আল্লাহর বন্দেগান আমি যা আলোচনা করলাম পরর ঋণ এবং মাফাটির মধ্যে খমি যারা কর্ম কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে সারা হাজিরি দেব। ঋণদার হারায়া কইব আল্লাহ জমিনত লইতাম পারছি না টাকা, আমার টাকার বিনিময়ে আমারে নাকি দিয়ে তাই ছুটিয়া যাবা, আপনি আমার বিচার খান্তা করবা। এইভাবে আমরা যারা জমিন ঋণ মারতাম না অন্যর হক দাবিয়া খাইমো, খেওরের মাল দিতে সময় কম দিব, খেওরের লইতে সময় বেশি লইম, এইভাবে বেজাল যারা কর্ম সারা কিন্তু কিয়ামতের দিন হিসাব হইব আল্লাহর মধ্যে। আমল নামাজটা কি সারা হিসাব হইব। তখন দেখবো আমি কতজন মানুষরে জমিনের মধ্যে ঠগাইছি। ওখানটা চাইয়া আল্লাহর যাতে যখন কইবা ফরিস্ত হল তুমি তার আমল নামাজটা কি নাকি দিয়া বিনিময়ে তার কাছ থেকে ছুটিয়া যাও, ও বিনিময়ে নাকি দিয়া ঋণ মারিয়া কিয়ামতের দিন ইলা কত বান্দা বান্দি হল, বিশেষ করিয়া বান্দা হল খান্দি খান্দি জাহান্নামের মধ্যে যাইবা। দিতে লাগবো কিয়ামতের দিন, দিতে লাগবো। যদি বল না না এটা খান্দি খানো কিয়ামতের দিন, এটা খানো এটা বহুত দূর, বহুত দূর না, এখানে কিয়ামত হইমুন না হয়ে যায় পাইমো। এর লাগি আমরা হুশ করতাম লেনদেন যেটা যখন জানি কিছু সংখ্যক মানুষ জমিনের মধ্যে আসল একগুড়া মানুষে যখন খালি পূজা পুজি করে ইটা মানুষ আবার বলা হয় না। যখন জানি কোনো মানুষ কইবা সাদ্দা, সাদ্দা মাঝে মাঝে খাইন না আমরা একগুলো বাইবে সাদ্দা খাইলে ও সাদ্দা একটা মানুষ খুব পুজো একদিন খাইল না বেটা দিলাই না, আর একদিন কইলে দেখছেন তুই সাদ্দা দেও দিলাই না, 3 নম্বর দিন দেখলে সবাই হরিয়া দেবে বেহায়া বুয়া ও সাদ্দা খুঁজি তো 10 টাকা সাদ্দার লাগে বেহায়া নাম খেলে লাগাও বুঝতে কইবন না না কই চাই ও একগুলো আসলে সিগারেটও খুঁজো আজ দেখে দেখি সিগারেটও দেও বেটার জানো করে 10 টাকার সিগারেট। হ্যাঁ একদিন দিলাই 2 নম্বর দিন দেখি আনলে বেটার লুকাই না না নাই রেবো কেউ নাই ও 2 নম্বর দিন বেটা মিশা মাতে ও তোমার কারণে বেটা কি মিশা মাতে বুঝবাইছো ও একগুলো আসল খুচরা খালি পূজা খুঁজির হারবা বুঝাইছো ও খুঁজিয়া দেন পূজার জিনিস বালা নাই। আর লেনদেন ঠিক রাখতাম, লেনদেন না ঠিক রাখলে জমিনে চলা কঠিন, মানুষের বেজাল বেজাল হইব। এর লাগি হেওয়ার কাছে টাকা আনতাম সময় মতো দেয়, হেওয়ার লাগি ব্যবসা করতা সুন্দরিয়া করবা, জিন্দগির লাইফ স্পট পড়তো না, দাগ পড়তো না। আমরা এই হালতে জমিনে চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে শুরু হোক, আল্লাহুম্মা আমিন। কখনো মৌলানা মাসুর আহমদ সাহেব হয়েছেন 12টা, আপনারা কাজ শেষ তার কারণে 11:30 উপরে গেছি। আমি মক্তসর দোয়া করিয়া ইনশাল্লাহ বিদায় নিব। আর ইনশাল্লাহ কোনোদিন আইলে লম্বা আলোচনা করবো। কিন্তু আল্লাহর এক ওয়ালি হিসাবে 3বার কুল আল্লাহ শরীফ সারাই পড়িলাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله আমি গুনাহগার বান্দা যা আলোচনা করলাম কবুলের মঞ্জুর ফরমাও। আমি ফনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ জমিনে দেখা যায় কিছু মানুষ ব্যবসার মধ্যে 6-9 করতে ইয়া আল্লাহ, কিছু মানুষে বনিন্তর হক দাবিয়া খাইতা, কিছু মানুষে বাইয়ের উপরে জুলুম করতে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কাছে ওলির দ্বারা বইয়া ভিক মাঙ্গেন আল্লাহ, ইতা বন্ধা হলরে আপনি হেদায়েত নসিব কররে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা কত বড় জমাত মানুষে হাত পড়াইছে ইয়া আল্লাহ। জমিনে দেখছি ডাইলের কেজি 100 টাকা, লগে 70 100 টাকা বিক্রি যায় রে ভাই ইয়া আল্লাহ।
আল্লাহ বালা মানুষ ইয়াদ করাইছি, গুনাহগার হলরে লক্ষণ আপনি আমাদের মাফ বান্দা করিয়েন। আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দে। আয় আল্লাহ, যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও। যাদের আল্লাহ বিশেষ করিয়া আওলাদ দখল নাই, আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা আল্লাহ বর্তমানে পরীক্ষা দিতরা, আল্লাহ তা বাচ্চান করে আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও। আয় আল্লাহ, বিশেষ করিয়া যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার চাকরি নাই, ইয়া আল্লাহ তা যুবক করে বালা রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও রে ইয়া আল্লাহ। যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া রুজির তালাশে গেছেন আপনি হেফাজত ফরমাও। আল্লাহ আলিমে দিন হলোর গুরবতি হালত দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে তামাম পর্দা আমি শুনি মাহবুব করে মাফ করিয়া দেও। আয় আল্লাহ হযরত আল্লাহ আপনার মায়ের বাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। দিন যত বন্ধ হলে বড় খাদিমি করদা, বড় কষ্ট করদা, মেহনত করদা ইয়া আল্লাহ। আল্লাহ এটা বন্ধ হলে একমাত্র মায়ার বন্দা জানিয়া বড় খেদমত করদা। আল্লাহ এটা বন্ধ হলোর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আর এই উরুস মাহফিলে যত শিরনি শরীক হইছেন, যে যে নিয়তে যে মকসুদে তামামর মকসুদ আপনি পুরা করে দাও। আল্লাহ এই জমাত অনেক আছেন, আপনার বাড়ি বারবার গেছেন, সেও একবার গেছেন আর সেও খাঙ্গাল হল, জীবনে আবো যাইতা পারছেন না ইয়া আল্লাহ। ভাগ্য গুণে ইন্ডিয়ার জমিন জন্ম নিলাম করে আল্লাহ, মক্কা মদিনা আপনি দেখাইতেন না নিরে দয়াল। আল্লাহ যারা গেছেন এরারে বারবার যাবার এরারে নসিব করো, এরার যাওয়া কান্তা নসিব করে দাওয়াত করো। যারা গেছেন আল্লাহ বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছেন হার দিল কোন আশা, কত মানুষে আমরা দুয়ার কথা পান, প্রত্যেকের দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও। প্রত্যেকের দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সালাত তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।